আরেকবার সবাইকে স্বাগতম ভ্যালু অফ সায়েন্স উইথ ফানের নতুন আরেকটি টেক ভিডিওতে। কি অবস্থা সবার? আজকের এই এপিসোডে থাকছে DJI এর নতুন আরেকটি ড্রোন। হ্যাঁ ফ্রেন্ড, আজ আমরা জানবো DJI এর ফেমাস ড্রোন সিরিজ DJI মিনি 3 সম্পর্কে। জানবো কবে এই মিনি 3 লঞ্চ হবে, সেই সাথে জানবো এর ফিচার্স গুলো কি কি থাকতে পারে বা থাকবে। তো আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তবে শুরু করার আগে বলে নিই, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষে আপনাদের জন্য দারুণ কিছু অপেক্ষা করছে। যারা এই চ্যানেলে এখনো নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের থ্যাংক ইউ সো মাচ। DJI তাদের প্রোডাক্ট নিয়ে সবসময় বেশি চিন্তিত থাকে তাদের প্রোডাক্টের কোয়ালিটিকে ইমপ্রুভ করার জন্য। এর ফলে প্রতি বছরই আমরা DJI এর পক্ষ থেকে অনেক ইমপ্রুভ ড্রোন টেকনোলজি পেয়ে থাকি। তবে এই DJI এর সবচেয়ে ফেমাস ড্রোন সিরিজগুলোর মধ্যে হচ্ছে মিনি সিরিজগুলো, কারণ এই মিনি সিরিজগুলো আকারে অনেক ছোট হয়ে থাকে, তাছাড়া অনেক লাইট ওয়েটের হয়ে থাকে। এই মিনি সিরিজের ড্রোনগুলো দামের দিক থেকেও DJI এর অন্যান্য ড্রোনের তুলনায় অনেক কম, তাই প্রায় সবার বাজেটেও ফিট হয়ে যায় খুব সহজে। দামের দিক থেকে কম হলেও DJI তাদের মোটামুটি মেজর ফিচারগুলোই এই মিনি ড্রোনগুলোতে দিয়ে থাকে। এটি একমাত্র কারণ এই মিনি সিরিজগুলো বেশি ফেমাস হওয়ার পেছনে। কিছুদিন আগে DJI এর Mavic 3 লঞ্চ হয়েছিল, তার ভিডিও আমি এই চ্যানেলে দিয়েছি, যারা দেখেছেন তারা জানেন। সেই ড্রোনটিতে এখন পর্যন্ত DJI তাদের লেটেস্ট AI টেকনোলজি ব্যবহার করেছে। সেই সাথে সেই ড্রোনটি অনেক ইমপ্রুভ টেকনোলজি দ্বারা ডেভেলপ করা হয়েছে। আমি আই বাটনে সেই ভিডিওটির লিঙ্ক দিয়ে দিয়েছি, দেখে নেবেন যারা দেখেননি। এবার বিভিন্ন লিক থেকে জানা যাচ্ছে এই বছরের নভেম্বরের মাঝামাঝিতে লঞ্চ হতে পারে DJI এর মিনি 3 ড্রোনটি। তবে এই ড্রোনটি লঞ্চ হওয়ার কথা ছিল 2021 সালের মাঝামাঝির দিকে। সেই সাথে DJI তখন এও জানায় যে লঞ্চ হতে হতে 2021 সালের নভেম্বর পর্যন্তও যেতে পারে। কি কি থাকছে এই DJI মিনি 3 তে সেটি জানার আগে একটু জেনে নিই DJI এর মিনি এবং মিনি 2 এই দুইটি ড্রোন কতটা সাকসেসফুল ছিল সেটা আমাদের কারো জানা নয়। তবে রিসেন্টলি DJI এর আরেকটি ড্রোনও লঞ্চ হওয়ার পর থেকেই ভালোই সবার আলোচনায় এসেছে, সেটি ছিল DJI মিনি SE। তবে DJI এর এই ড্রোনটি একমাত্র এখন পর্যন্ত সবচেয়ে কম দাম ছিল। তাছাড়া DJI এতে কিছু লিমিটেশনও দিয়ে দিয়েছে। সেগুলো ছিল নাম্বার 1, এতে কোনো অ্যাভয়েডেন্স সেন্সর ছিল না। নাম্বার 2, এতে 2K এর বেশি ভিডিও রেকর্ড করার কোনোভাবেই পসিবল ছিল না। নাম্বার 3, এর রিমোট রেঞ্জের ক্ষমতাও অনেক কম ছিল। নাম্বার 4, অনেক বাতাসের মধ্যে এটিকে ফ্লাই করা অনেকটা ঝুঁকিপূর্ণ ছিল। এই সব কারণগুলো বাদ দিলে ওভারঅল বলতে গেলে এই ড্রোনটি ছিল একেবারে নতুন পাইলটদের জন্য, যারা এখনো একেবারে নতুন ড্রোন ফ্লাই করছেন বা শিখছেন। আচ্ছা, এখন জেনে নিই কি কি থাকছে এবারে DJI মিনি 3 তে। লিক্স থেকে এখন পর্যন্ত জানা যাচ্ছে এতে থাকছে 4K 60 FPS এ ভিডিও রেকর্ড করার সুবিধা। এবারে এতে ব্যবহার করা হবে 1/1.3 ইঞ্চির একটি CMOS সেন্সর। আশা করা যায় এতে এবারে যে কোনো ফুটেজের ডাইনামিক রেঞ্জ খুব ভালো পাওয়া যাবে। সেই সাথে থাকছে বরাবরের মতো 3 অ্যাক্সেস স্টেবিলাইজেশন। এবারের ব্যাটারি সেকশনে থাকছে একটি হিউজ ব্যাটারি, যা তারা দাবি করছে 34 মিনিট ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে এর থেকে। আপনারা জেনে থাকবেন যে মিনি 2 তে 25 মিনিট ব্যাটারি ব্যাকআপ পাওয়া যেত। সেক্ষেত্রে এই মিনি 3 তে এবার ব্যাটারি ব্যাকআপের দিক থেকে আরো 9 মিনিট বেশি ব্যাকআপ পাওয়া যাবে, যা একটি লাইটওয়েট ড্রোনের ক্ষেত্রে অনেকটা ডেভেলপমেন্ট। এবারে এর রেঞ্জ নিয়ে একটু কথা বলা যায়। এবারে মিনি 3 তে থাকছে 10 থেকে 12 কিলোমিটার পর্যন্ত ফ্রিকোয়েন্সি রেঞ্জের সুবিধা, যা মিনি 2 এর তুলনায় অনেকাংশেই বেশি। এছাড়া এতে 1080 পিক্সেল লাইভ স্ট্রিমিং করার সুবিধাও থাকছে। এটি সাধারণত আমরা DJI এর প্রফেশনাল ড্রোনগুলোর মধ্যেই পেয়ে থাকি, তবে DJI এবার মিড রেঞ্জ এবং এন্ট্রি লেভেলের ড্রোনগুলোর মধ্যেও এই ফ্যাসিলিটিস দিচ্ছে। একটি প্রফেশনাল ড্রোনের মেইন ফিচার্স হচ্ছে এর অবস্টেকেল অ্যাভয়েডেন্স সেন্সর। হ্যাঁ, এবারে মিনি 3 তে থাকছে এই অবস্টেকেল অ্যাভয়েডেন্স ফ্যাসিলিটিস। এটি অত্যন্ত জরুরি একটি ফিচার ফলো মোডের ক্ষেত্রে, যেটি মিনি SE তে ছিল না। প্রতি বছরই এই কোম্পানিটি তাদের ড্রোনকে কিভাবে আরো লাইটওয়েট করা যায় সেটা নিয়ে অনেকটা বেশি চ্যালেঞ্জ নিয়ে থাকে। তাই এবারে মিনি 3 ড্রোনটিকে অনেক লাইটওয়েট রাখার চেষ্টা করেছে, যা মাত্র 250 গ্রাম হতে পারে জানা গিয়েছে লিক্স থেকে। এবারে মিনি 3 তে এর কন্ট্রোলার সেকশনেও থাকছে অনেক চেঞ্জ। এখন জেনে নিই এটি লঞ্চ হওয়ার পর এর প্রাইস কেমন হতে পারে। এখন পর্যন্ত জানা যাচ্ছে এটির বেসিক প্যাকেজের প্রাইস হবে $499। এই প্রাইস রেঞ্জে এই ড্রোনটি পাওয়া গেলে DJI এর পক্ষ থেকে এটি বেস্ট ডিল হবে ড্রোন লাভারদের জন্য, কারণ আমরা জানি DJI এর হাই প্রফেশনাল ড্রোনগুলো প্রাইস অনেক হয়ে থাকে। সেক্ষেত্রে একটি প্রফেশনাল ড্রোনের সকল ফিচার্সই মোটামুটি এই মিনি
থ্রিতে পাওয়া যাবে। ভিউয়ার্সদের জন্য আমার ছোট্ট একটি সাজেশন থাকবে, যারা এন্ট্রি লেভেলের ড্রোন খুঁজছেন তারা অন্য কোনো কোম্পানির ড্রোন ব্যবহার না করে সরাসরি DJI এর এন্ট্রি লেভেলের ড্রোন গুলো দিয়ে ট্রাই করতে পারেন, কারণ DJI এখন পর্যন্ত ড্রোন ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে সর্বশ্রেষ্ঠ জায়গা দখল করে আছে এবং তারা তাদের ড্রোন টেকনোলজিকে অনেকটা ইমপ্রুভ করার চেষ্টা করে সব সময়। আজ DJI Mini 3 এর ভিডিও এ পর্যন্তই। আবার দেখা হচ্ছে DJI Mini 3 লঞ্চ হওয়ার পরে সকল ফিচার্স গুলো নিয়ে। সে পর্যন্ত ভালোই থাকবেন সবাই এবং এই চ্যানেলের সাথে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে তারপরেই ফিরবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।